চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার জন্য দেশের সবচেয়ে সেরা ঢাকা মেডিকেল কলেজের আবাসিক হলের এমন ভগ্নদশা দেখে যে কেউ চমকে উঠবে। বারান্দায় পলেস্তরা ধসে কলমের রুগ্ন হয়ে যাওয়া রড বেরিয়ে পড়েছে, আর রুমগুলোর ছাদ থেকে পলেস্তরা খুলে পড়ার ঘটনা অহরহ। বলা যায় প্রাণহানির ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের এখানে নিত্য বসবাস। সবার ভয় কখন যেন ধসে পড়ে ভবন। কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে অনেক আগেই, তবে বাধ্য হয়ে থাকছেন শিক্ষার্থীরা। যেগুলো ভেঙে পড়তেছে সেগুলোর ওজন প্রায় 2 থেকে 3 কেজি, ইভেন 5 কেজি ওজনেরও আছে। ওই রকম একটা জিনিস যদি আপনাদের মাথার উপর ভেঙে পড়ে, আপনি একটা সাধারণ মানুষ হিসেবে কল্পনা করুন তো, আপনি কি বাঁচবেন? এমন একটা অবস্থাতে আমরা এখন হলের ভিতরে আছি। পরশুদিন একটা অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ অন্য জায়গায় শিফট করার একটা নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ রুমে আমরা শিফট করতে পারছি না, কারণ যে রুমগুলোতে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে সেগুলোতে আগে থেকেই অন্যরা বসবাস করছে এবং তারা সরে যাচ্ছে না। এই জন্য আমাদের ঝুঁকি নিয়ে আসলে এই যে ফাটল যে রুমগুলোতে বিমগুলোর ফাটল ধরছে, যে কোনো সময় খুলে পড়তে পারে, খুলে পড়ছে এবং সামনে পড়বে। আমরা ভাগ্যের জোরে বেঁচে আছি অনেকটা এরকম। নতুন আবাসিক ভবন নির্মাণের জন্য তাই দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, তবে কাজের কাজ হচ্ছিল না। এখন আবার সেই আন্দোলন বেগ পেয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ও আজ দুপুর 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় প্রতিষ্ঠানটি। তবে আন্দোলনরতরা হল ত্যাগ করেননি। সকালে তারা দাবি দাওয়া নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন। পরে বৈঠক ফলপ্রসূ না হওয়ার কথা জানান আন্দোলনরতরা। মিটিংয়ে আমরা কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি এবং আমাদেরকে বারবার হল ত্যাগের কথাই বলা হয়েছে। আমরা হল ত্যাগ করছি না। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। এদিকে কলেজের অধ্যক্ষ সাংবাদিকদের জানান, তারা শিক্ষার্থীদের দাবির সাথে একমত, তবে নতুন অবকাঠামো নির্মাণে সময় লাগবে। আপাতত হলের ঝুঁকিপূর্ণ অংশ থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে শিক্ষা কার্যক্রম বন্ধ ও হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যদি নতুন হোস্টেল বানানোর জন্য আমাদের একটা টিন শেড হয়তো বিকল্প লাগবে, কারণ হোস্টেলে আমাদের তো পর্যাপ্ত জায়গা নাই। সে সবই মন্ত্রণালয়ের বিবেচনায় আছে এবং ছাত্রদেরকে আমরা টাইম টু টাইম জানিয়েছি, বাট তাদের একটা আশু সমাধান চায় যে আজকেই তাদের একটা হোস্টেলে না, যেটা বাস্তবিক পক্ষে আসলে সম্ভব না। আমরা তাদের দাবির সাথে একমত। আমরা চাই তারা একাডেমিক কাউন্সিল একটা সর্বোচ্চ বডি, তাদের সিদ্ধান্তে তারা আমাদেরকে সহযোগিতা করবে, করে আমরা দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরে আসবো এই আশা করছি। আন্দোলনরতরা জানান, ছেলেদের চেয়ে মেয়েদের হল বেশি ভগ্ন দশায় রয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।